বেশিরভাগ পুরুষেই যদি কোনো নারী মারা যায়, তার স্ত্রী মারা গেলে তখনই সে একটা বিয়ে করে, তার সন্তানের দিকে সে তাকায় না। কারণ এটা আমার সামনে কিছুদিন আগে একটা ঘটনা ঘটে যাওয়া, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কিন্তু একটা নারী কিন্তু তার হাজব্যান্ড মারা গেলে সারা জীবন সন্তানের দিকে তাকিয়ে থাকে। এজন্য মায়ের ভালোবাসা অমূল্য, এটার সাথে পৃথিবীর কারো কোনো কিছুর সাথেই তুলনা নেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে এই কথা নিয়ে একটু কেন কথা বলবো, যে আমার খুব পরিচিত একজন, তার ওয়াইফের ক্যান্সার। এখন সে একটা টাইম দিয়ে দিছে, সে কদিন পর মারা যাবে। তো এর মধ্যে একটা পুরুষ দেখলাম বউ খোঁজা শুরু করছে। তাতেই বুঝলাম যে আসলে কিন্তু একটা নারী কিন্তু তা কখনোই পারতো না। এটারই ডিফারেন্সটা আজকে মনে পড়লো দেখে তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই তো সকাল সকাল উঠলাম। উঠে শীতকালটা খুবই ছোট হিসাবে আমি তো সারাদিন পারি না, 3টা বাবু নিয়ে কাজ করতে একটু প্রবলেম হয়। এজন্য আমি কিছু কাজ আগেই করে রাখি, যেন আমি সারাদিনে আমার অত একটা প্রেশার না যায়। এই জন্য যেমন আমি আজকে সিঙ্গারা বানাবো। তো সিঙ্গারা বানানোর জন্য আগে আমি সিঙ্গারার যে সবজিটা, সেটা আমি আগে রাত্রে রান্না করে রেখেছিলাম। তো এই তো আমি এখন শুধু আটা দিয়ে একটু কালো জিরা দিলাম। দেওয়ার পরে তারপরে এই যে দেখেন, আমি যে সবজির পুরটা বানিয়েছি সেটা দিয়ে সিঙ্গারা বানাতে গিয়েছিলাম, কিন্তু আফসোস আমি সিঙ্গারা বানাতে পারি নাই। সেজন্য পুলি পিঠা বানিয়ে ফেলছি, কারণ এখন আমার বাচ্চাদের তো খেতে দিতে হবে, এই আর কি। তো যাই হোক, মজার বিষয়গুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই তো আমি রুটিগুলি বানাচ্ছি। এক একটা ছোট ছোট করে রুটি বানাচ্ছি, আর এর ভিতরে পুর দিয়ে আমি এখন পুলি পিঠার মতো বানিয়ে ফেলবো। কারণ বাচ্চাদের আজকে একটা ইউনিক নাস্তা দিব। এভাবে আমাদের প্রায় ওরা বাহিরের থেকে কলিজা সিঙ্গারাগুলি কিনে এনে খায়। তো আজকে আমি ঘরে বানাবো। তো কলিজা সিঙ্গারা না, এটা সবজির সিঙ্গারা। আর সবজিটা বাচ্চারা এভাবেও খায় না, কিন্তু যদি আমি সিঙ্গারাটা সবজি দিয়ে এভাবে বানিয়ে দিই, তাহলে অবশ্যই খাবে। তো এই তো আমি কিছুটা বানাচ্ছি, আর এই তো কড়াইটা চুলার ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমি এখন ভাজার জন্য অগ্রসর হচ্ছি। এই তো তেলটা গরম হয়েছে। তারপর আমি এই তো যে কটা ছিল আমি দিয়ে দিলাম পিঠাগুলো। তো এই তো ভাজতেছিলাম। তো দেখেন প্রায় ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এই তো এখন আমার বাচ্চারা, মেজোটার স্কুল এখনও খুলে নাই, বড়টার খুলছে। তো এই যে মেজোটার ছোটটা মিলে দেখেন এখন সস দিয়ে দিছি, তারা খাচ্ছে, বলছে আম্মু অনেক মজা হয়েছে। এভাবে করে আপনি বাচ্চাদের একটা নাস্তা দিতে পারেন। আর এভাবে শীতকালে যদি একটু একটু করে আগে কাজ করা যায়, তাহলে কাজে খুবই আয় পাওয়া যায়। এই জন্য আমি কী করি, সময়টা কোনোভাবে নষ্ট না করে, তারপরে বাচ্চাদের আবদার ছিল রোস্ট আর পোলাও রান্না, যেটা বাচ্চারা খুবই পছন্দ করে। মুরগিটা এভাবে রান্না করলে বাচ্চারা অত একটা খায় না, কারণ বাচ্চারা মুরগিটা এভাবে রান্না পছন্দ করে না, তারা রোস্ট হিসাবেই খুব পছন্দ করে খায়। এই জন্য আমি বেশিরভাগ যখন মুরগি আনে ওদের জন্য রোস্টটাই করি। আজকে আমাদের এদিকে মাহফিল হচ্ছে, আর কোরআন তেলাওয়াতগুলি শুনতেছি, খুব ভালো লাগতেছে। আর এই তো
এদিকে আমি রোস্ট রান্না করতেছি, সাথে তো পেঁয়াজ কেটে নিলাম আগেই, নেওয়ার পরে তেল দিয়ে দিলাম, তারপরে রাঁধুনি রোস্টের মশলা দিয়ে দিব, দিয়ে দেওয়ার পরে তারপর আমার বাসায় দই ছিল না, তো আমি ইনস্ট্যান্ট দই কিভাবে বানাবো, ঘরে দুধ আর লেবু দিয়ে আমি দই বানিয়ে ফেলি। আমার মতো কারা কারা এরকম করেন প্লিজ কমেন্ট করে জানাবেন। তো এই তো দই দেওয়ার পরে আমি মুরগির পিসগুলি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে একটু শুকনো মরিচ দিলাম, যেহেতু আমি একটু ঝালখোর, ঝাল না খেলে আমার ভালো লাগে না। তো এই তো কাঁচামরিচও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করব, আর এদিকে আমি অন্য চুলার পোলাওটা বসিয়ে দিলাম, কারণ শীতকালের দিন খুবই ছোট, যত তাড়াতাড়ি যা যা সম্ভব করা যায় সেগুলি করে নিলাম। তারপরে এই তো পোলাও, রোস্ট, ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি যেন রাত্রে রান্না না করা লাগে, যেন একটু হাওয়া লাগিয়ে ঘুরতে পারি এই জন্য। তো এই তো ডিম, রোস্ট, পোলাও এগুলো রান্না শেষ। এখন আমি বাটিতে বেড়ে নিয়েছি, এখন আমি আমার জারিফ মনিকে একটু খাইয়ে দিব, কারণ সে পোলাও আর রোস্টটা আমার পছন্দ করে। তো এতে তাকে খাওয়ানোর জন্য চলে আসলাম। আর এই তো আজকে টেবিলে নিয়ে বসি নাই, খাটের উপরে একটা চাদর বিছিয়ে নিলাম, তারপর আমরা সবাই খেতে বসছি। তো এই তো জিহান দিসানকে রোস্ট দিলাম, তারাও খুব আনন্দ সহিতে খাচ্ছে। তারপর বিকাল হলো, দেখি আব্বু নান রুটি পাঠালো, তো নান রুটি আর চাপ খাবো আজকে। তো খেয়ে দিয়ে দেখেন শীতকালে সময়টা কত বেঁচে যায় যদি খাবার পার্সেল হয়ে বাসায় আসে, তাহলে আর নাস্তার জন্য এক্সট্রা কিছু করা লাগে না। আর শীতকালে দিনটা ছোট, কাজ করতে আসলেই খুবই লাগে, সময় লাগে। তারপর আমরা চলে গেলাম আমার মেজো কাকের বাসায়, সে নতুন বাসায় উঠছে, তো বাসার ট্যুর দিতে আসলাম। এটা হলো তার কিচেন রুম, কিচেন রুমটা সে সুন্দরভাবে সাজিয়েছে। তো পুরো কিচেন রুমটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সামনে একটা খুবই সুন্দর একটা কালারের পর্দা ছিল। তারপর তার একটা বেডরুমে গেলাম, এই বেডরুমটাও সুন্দর, আর সে খুব গুছানো পরিপাটি। তো এই জন্য তার পুরো ফ্ল্যাটটাই শেয়ার করলাম। এই যে একটা বেডরুম, তারপরে এই যে আর একটা বেডরুম, ফার্নিচারের সাথে কাকের আলমারিটার কালারটা খুবই সুন্দর হয়েছে, একটু ইউনিক কালার হয়েছে, আমার কাছে খুবই ভালো লাগছে, মানে পুরো কাট কালার করে নাই না। বাসাটা সত্যি খুবই মানে খুবই সুন্দর লাগতেছে। আর এই যে যা আছে কসমেটিক আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আর ডাইনিং রুমটাও শেয়ার করলাম। এই তো ডাইনিং টেবিল, সাথে ফ্রিজ, আর এদিকে জুতার র্যাকের উপরে যে পানির গ্লাস, এটাকে দেখলে কিন্তু মনে হয় না এটা জুতার র্যাক, এটা খুবই অসাধারণ একটা ইউনিক কালেকশনের জুতার র্যাক। আর এই তো এটা আমাদের নিলয়মণির রুম, এই যে নিলয়ের খাটটা, নিলয়ের পড়ার টেবিল, নিলয়ের কাপড় রাখার ওয়ার্ড্রপ। তো এটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আমরা সবাই একসাথে মুড়ি ভর্তা খাবো, কারণ আমরা সন্ধ্যায় যেহেতু ভরপুর খেয়েছি, তারপরও একসাথে হলে আমাদের এই জিনিসটা বেশি খাওয়া হয়। নিলয় আমার ছেলেদের অঙ্ক বুঝিয়ে দিচ্ছে, আর এদিকে তারা মুড়ি ভর্তা খাচ্ছে। তারা
একটা বলে খাবে, আমরা আবার আরেকটা বলে খাবো। এই তো আমরা এখন আমাদের খাবার নিয়ে বসে গেছি। মুড়ি ভর্তা খেয়ে দিয়ে আমরা বাসায় চলে আসলাম। আসার পর একটা হেলিকপ্টার কিনলো আমার মেজো ছেলে। তো কেনার পরে এই হেলিকপ্টার দিয়ে দেখো, এটা হলো উড়ন্ত হেলিকপ্টার দামটা 300 টাকা। এটা উড়ে, এটা অনেক দূরে উড়ে রিমোট কন্ট্রোলের সাহায্যে। এটা দেখো কত উপরে ওঠে। এই খেলনাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমার 3 ছেলে খুব এক্সাইটেড এই খেলনাটা পেয়ে। আসলে সন্তানের খুশি দেখলে মায়েরও খুশিটা আরো দ্বিগুণ বেড়ে যায়। তো এইটা নিয়ে সবাই খুব ব্যস্ত। আর যারে দেখতেছো কি মানে সে কি আনন্দ করতেছে। তো আজকে এই পর্যন্তই। তাদের আনন্দগুলো আমার কাছে খুব ভালো লাগলো। আর আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ প্লিজ।